ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীর ভাইরাল ভিডিও বিস্ফোরক। অভিযোগ সুকান্ত মজুমদারের। ভিডিও করিয়েছে পুলিশ। পুলিশের হ্যান্ডেল থেকে প্রথম পোস্ট করা হয়, যে পুলিশ অফিসার এটা করেছেন তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করব, হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। সন্দেশখালী যে ভিডিও ভাইরাল হয়েছিল তা ঘিরে আমরা জানি যে রাজ্য রাজনীতি যেভাবে তরজা শুরু হয়েছে শাসক বিরোধী, সেক্ষেত্রে এবার সুকান্ত মজুমদার তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে পুলিশ এ ধরনের কাজ করেছে এবং সেই পুলিশকে জেলে পাঠানোর ব্যবস্থা করব, এমনটাই বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, সুকান্ত মজুমদার বলছেন যে পুলিশ এই ভিডিও করিয়েছে, আরো কি কি দাবি করেছেন তিনি? যেটা সুকান্ত মজুমদার সন্দেশখালীর ঘটনা নিয়ে জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল হয়ে আছে সেই যে ভিডিওকে কেন্দ্র করে, যেখানে দেখা গিয়েছিল যে বিজেপির মন্ডল সভাপতি তিনি যেটা দাবি করছেন যে যে ঘটনা সন্দেশখালী যে ঘটনা ঘটেছে বা যে অভিযোগগুলো করা হচ্ছে সেই অভিযোগগুলো সম্পূর্ণ করানো হয়েছে, যার পিছনে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে কিন্তু অভিযোগ করা হয়েছে এবং অভিযোগের পরবর্তীকালে দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে যার বিরুদ্ধে ইতিমধ্যেই দল কিন্তু ব্যবস্থা নিয়েছে, শাহজাহান সহ আরো বেশ কিছু, তবে সেই ব্যবস্থাটা আরো গভীরভাবে গিয়ে তদন্ত করে নেওয়া উচিত ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেটা নিয়ে কিন্তু আরো জলগোলা হয় এবং সেই জায়গা থেকে বিরোধী দলনেতা দাবি করে যে এটা সম্পূর্ণ ফেব্রিকেটেড, অত সাজানো একটা ভিডিও প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এবং আজ সকালবেলা সুকান্ত মজুমদার যে দাবি করেছেন তার এক সাংবাদিক সম্মেলনে যে সেই ভিডিওটি কোন একজন সাংবাদিককে কাজে লাগানো হয়েছিল এবং প্রথম এটা পোস্ট করা হয় পুলিশের, জনৈক পুলিশের অর্থাৎ গোয়েন্দা বিভাগের কোনো পুলিশের মাধ্যমেই তাদের এক্স হ্যান্ডেল থেকে সেটা পোস্ট করানো হয় এবং তা নিয়েও কিন্তু তারা তদন্ত চাইবে এবং দোষীদের খুঁজে বার করা হবে এবং এর সঙ্গে পুলিশের কথা, রাজ্য শাসক দলের কথায় পুলিশের হ্যান্ডেল থেকেই কিন্তু এটা করা পোস্ট করা হয়েছে এবং তাদের প্রত্যেককেই কিন্তু চিহ্নিত করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে এমনটাই দাবি করেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। আমি এই বিষয়ে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে চাইবো। প্রথমেই জানবো সুদীপদার কাছে যে সুদীপদা, এই যে সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করছেন যে পুলিশ এই ভিডিওটা করিয়েছে, যে সন্দেশখালী নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলছেন, কি বলবেন? আমি বলছি কে ভিডিও করেছে সেটা ইম্পর্টেন্ট নয়, ভিডিও যাকে দেখা যাচ্ছে, যার কথা শোনা যাচ্ছে, তিনি কি বলছেন সেটা ইম্পর্টেন্ট। দেখা যাবে, যদি পুলিশ করিয়ে থাকে দেখা যাবে, যদি অন্য কেউ করে থাকে, সাংবাদিক করে থাকে দেখা যাবে। কিন্তু যা বলা হচ্ছে ওখানে, যে কথা তৃণমূল কংগ্রেস প্রথম দিন বলেছিল যে এটা পুরোটাই কনকক্টেড, পুরোটাই সাজানো পরিকল্পিত চিত্রনাট্য, আজকের এই ভিডিও থেকে তো এটা পরিষ্কার হয়ে গেছে যে এটা পরিকল্পিত চিত্রনাট্য। এবং শুভেন্দু অধিকারী কিভাবে টাকা সাপ্লাই করেছেন, কিভাবে মোবাইল সাপ্লাই করেছেন, কিভাবে অস্ত্র সাপ্লাই করেছেন, সেটা কে বলছে? তৃণমূলের কেউ বলছে না, কোনো সাংবাদিক বলছে না, কোনো পুলিশের লোক বা অন্য কোনো সংস্থার লোক কেউ বলছে না, বলছে বিজেপির ব্লকের মণ্ডলের সভাপতি। তিনি বলছেন যে এইভাবে শুভেন্দু অধিকারী এটা করতে বলেছিলেন, শুভেন্দু অধিকারী এইভাবে গল্পটা সাজিয়েছিলেন। সুতরাং গল্প যে সাজানো হয়েছিল সেটা তৃণমূল প্রথম দিন বলেছিল। আর আজকের এই ভিডিও ফুটেজ থেকে এটা প্রকাশ্যে এসে গেছে যে বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য যে কোনোভাবে, যে কোনো প্রকারে বাংলাকে, তার জন্য যদি বাংলার মাটি, বাংলার মায়েরা অসম্মানিত হয় তাতেও বিজেপি দ্বিধাবোধ করে না। সারা দেশের কাছ থেকে মণিপুর, হাথরাস, উন্নাওকে ভুলিয়ে দেওয়ার জন্য এই সন্দেশখালীর পরিকল্পিত চিত্রনাট্য। কি বলবেন? একদিকে বলা হচ্ছে সাজানো গল্প, এবার সুকান্ত মজুমদার বলছেন পুলিশ করিয়েছে, এই যে তরজা চলছে মাঝামাঝি, কি বলবেন? আমি অন্তত 50 বার এই সুদীপ যা বললো না এই কথাগুলো শুনে এসেছি, একই ধরনের কথা, কোনো আলাদা কিছু নেই। সুদীপ এত বড় বড় কথা বলছে। প্রথমত আমাদের দল থেকে এটা ফেক ভিডিও আমরা বলে দিয়েছি, নাম্বার 1। নাম্বার 2, সুদীপ মণ্ডল প্রেসিডেন্ট, মণ্ডল সভাপতি মানে তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট। 10 বছর ক্ষমতায় থাকার পরে সারা পশ্চিমবাংলা জুড়ে একজন ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের দেখাতে পারবে যার বেড়ার ঘর আছে, ওরকম মাটির ঘরে থাকে, গঙ্গাদা যেই ঘরে থাকে? অর্থাৎ যে লোকটি কিছু না পাওয়ার আশায় শুধুমাত্র একটা আদর্শকে সামনে রেখে দীর্ঘদিন ধরে বিজেপি করে এলো, তাকে ওই কয়েকটা টাকার জন্য সে করে দেবে, এই ভিডিও করে দেবে? এটা মানা যায়? কেউ, সাধারণ মানুষ নিচ্ছে না। অ্যাকচুয়ালি সন্দেশখালী হওয়ার পর থেকে বাইপোলার মুড ডিসঅর্ডারে তৃণমূল কংগ্রেস ভুগছে, কখন কি করবে বুঝতে পারছে না।
কখনো কুণাল পার্থর নাটক সামনে নিয়ে আসছে, কখনো গভর্নরের এগেনস্টে কেস করে দিচ্ছে, জানে এখানে কিছু করা যাবে না, তারপরেও অ্যালিগেশন দিয়ে দিচ্ছে। এই এসএসসির আজকের নাটক দেখুন, যে কথাগুলো আজকে এসএসসি সুপ্রিম কোর্টে বলেছে, এগুলো আগে গত 2 বছর আগে বললে এই ছাত্রগুলো অনশন করতো না, প্রায় 1160 দিনের অনশন চলতো না। অর্থাৎ বিভিন্ন সময় থেকে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য বিভিন্ন কথা বলছে। যে সন্দেশখালিতে যা হয়েছে সেটা তো এক লাইনে শেষ করছি। সন্দেশখালিতে যা হয়েছে সে তো এই বিজেপি আসার পর থেকে হয়নি, 4 বছর আগে শেখ শাহজাহানের এগেইনস্টে কেস হয়েছে। রেপের এফআইআর তো রাজ্য পুলিশ করেছে, এফআইআর তো রাজ্য পুলিশ করেছে, রেপের এফআইআর তো সিবিআই করেনি, রাজ্য পুলিশ করেছে, এফআইআর নিয়েছে। সুতরাং আগে ওরা ঠিক করুক ওরা কোন লাইনে যাবে। বাংলার জনগণ বুঝে গেছে, বাংলার জনগণ বুঝে গেছে। আরে গঙ্গাধর বাবুর নখের যোগ্য তোমাদের কর্মীরা নয়, মিলছে না, কথা মিলছে না, কর্মীরা তোমাদের নয় বাবা। উনি অনেক পূজ্য মানুষ আমাদের কাছে, কথা মিলছে না। পূজ্য মানুষ, একজন মন্ডল সভাপতি হয়ে বেড়ার ঘরে থাকে। শুভেন্দু বাবু এইবার বলেছেন করতে, তাই করেছে। ফেক, এটা এআই দিয়ে কাজ করিয়েছো তোমরা। আমরা বারবার বলেছি এআই দিয়ে কাজ করেছে। একজন মন্ডল সভাপতি বেড়ার ঘরে থাকে, আর তোমরা বলছো যে ওই 2000 টাকা 5000 টাকা বিক্রি হয়ে গেছে। আদালতে তোমরা আদালতে যাও না, আমাদের সেটাই বলতে আসছিলাম। মন্ডল তোমরা আদালতে যাও না, হতে পারে না, হতে পারে না। ঠিক আছে, আমরা আলোচনায় ফিরবো। তবে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। এই যে একটি ভিডিও তৈরি করা হয়েছে, যেই ভিডিও আমাদের কাছে পুরো খবর চলে এসছে, যেই স্টিং অপারেশনটা একজন সাংবাদিককে সামনে রেখে পেছনে পুলিশের, মমতা ব্যানার্জির গোয়েন্দারা এই স্টিং অপারেশন করেছে, পুলিশ করিয়েছে। এবং প্রথম এই ভিডিও পোস্ট হয় পুলিশের হ্যান্ডেল থেকে এবং ভিপিএন লাগিয়ে মাস্কিং করে, যাতে বোঝা না যায় কে পোস্ট করছে। তার তদন্ত চলছে, যে পুলিশ অফিসার এবং তার টিম এটা করেছে তারাও বাঁচবে না, তাদেরকেও আমরা জেলে পাঠানোর ব্যবস্থা করব। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার। তবে মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদে প্রায় 50% ভোট কিন্তু পড়ে গিয়েছে ইতিমধ্যেই, সেই তথ্য সামনে এসেছে নির্বাচন কমিশনের সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। তবে মুর্শিদাবাদের ডোমকল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, মুর্শিদাবাদে 50% ভোট পড়েছে, এখনো পর্যন্ত কি ছবি সামনে আসছে মুর্শিদাবাদের? বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবরও সামনে এসেছে, তবে এখনো পর্যন্ত কি শান্তিপূর্ণ চলছে নির্বাচন? একদমই তাই ইন্দ্রাণী, সকাল থেকেই ডোমকলের মতো একটি অতি সেন্সিটিভ জায়গার ভোট পর্ব যেটা সকাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভোট পর্ব চলছে এবং প্রায় বলা যেতে পারে নজিরবিহীন। বিভিন্ন জায়গাতে আমরা সকাল থেকে যাচ্ছি, সেখানে দেখছি যে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে নারী পুরুষ নির্বিশেষে লাইন পড়েছে এবং এখনো পর্যন্ত মহিলাদের যে উপস্থিতির হার ভোটে সেটা কিন্তু প্রায় সিংহভাগ। তার কারণ হচ্ছে সকাল থেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় মহিলারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন এবং তাদের একটাই বক্তব্য যে বিগত দিনে, অনেকেরই বক্তব্য যে বিগত দিনে তাদের অনেকেই ভোট দিতে পারেননি, তাদের রক্তচক্ষুর সামনে হতে হয়েছে, তাদেরকে ফিরে যেতে হয়েছে। কিন্তু এবারের ভোট যথেষ্ট ব্যতিক্রম। আমরা বিগত দিনেও যা দেখেছি, আজকের দিনেও দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি যে সেই চেনা চিত্রটা আর না দেখা যাচ্ছে না। আজকে যথেষ্ট শান্তিপূর্ণভাবে বিভিন্ন বুথে আমরা যে ঘুরেছি তার ছবি ধরা পড়েছে এবং মহিলাদের উপস্থিতির হার যথেষ্ট বেশি। তারা কিন্তু নির্ভয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে এই ভোটের লাইনে পা মিলিয়েছেন। পুরুষেরাও তাই একই অবস্থা। দাদা, আপনাকে এবারে ভোট দিতে কিছু কি ব্যতিক্রম? না 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 না, শান্তিপূর্ণ বিগত দিনে তো একটা আমাদের এখানে হয় না তো, হ্যাঁ, কিন্তু এবছর নাই। কারণটা কি বলতে পারবেন? কারণটা সুস্থ ভোট হচ্ছে, পরিষেবাটা ভালো। কাকে ধন্যবাদ দেবেন, নির্বাচন কমিশনকে না সাধারণ মানুষকে? নির্বাচন কমিশনের তো এইটা করেছে, তাই সাধারণ মানুষ শান্তিভাবে ভোটটা একেবারেই দুর্গা বোঝা গিয়েছে। তো এখনো পর্যন্ত মানুষ আসছেন তারা ভোট দিতে এবং বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচন। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় ফিরবো এবং অন্যান্য খবর নিয়ে ফিরছি একটি বিরতির পর। সঙ্গে থাকুন।